হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিস্কি এই খাবারের নামটির সাথে হয়তো সবাই আপনারা অনেকেই অপরিচিত, তবে বরিশালের সবাই এই খাবারটি চিনে, কারণ এটি বরিশালের একটি ঐতিহ্যবাহী খাবার। বরিশালের মানুষ কম বেশি সবাই এই খাবারটার সাথে পরিচিত। এই খাবারটি খেতে কিন্তু অনেক মজা হয়, আর বিস্কি কিন্তু বর্ষাকালেই বেশি রান্না করা হয়। যেহেতু আমরা বর্ষার সময় বাড়িতে ছিলাম না, তাই আজ আম্মু এটা আমাদের জন্য রান্না করেছিল। তবে যখন আমার বোন আমার বাসায় গিয়েছিল, তখনও কিন্তু আম্মু আরো একবার এটা রান্না করে আমার বাসায় পাঠিয়ে দিয়েছিল। আর বিস্কি রান্নার জন্য আম্মু প্রথমে চালগুলো ভালো করে ভেজে নিয়েছে। চাল ভাজা দিয়েও যে এত সুন্দর একটা ডেজার্ট আইটেম করা যায়, তা তো যারা বিস্কি খেয়েছেন তারাই জানেন এটার স্বাদ কত সুন্দর। এই যে আম্মুর বিস্কি এখানে রান্না হচ্ছে মাটির চুলায়। মাটির চুলার খাবার কিন্তু অনেক মজা হয়। এই যে আম্মুর রান্না থেকে ধোয়া বের হচ্ছে, আর এই টাইমটায় কিন্তু বিস্কির একটা সুন্দর স্মেল বের হচ্ছে। এই তো রান্নাটা প্রায় শেষ, দেখতে দেখতে রান্না হয়ে গিয়েছে, এখন খাওয়ার সময়। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই খাবারটা তো মজা করে খেয়েছিলাম, কিন্তু সবারই কিন্তু মন খারাপ ছিল, কারণ এই খাবারটা ছিল এবারের মতো আমাদের বরিশালের শেষ খাওয়া দাওয়া। অনেকদিন হয়ে গেল বাবার বাসায় চলে এসেছি, এবার তো চলে যাওয়ার পালা। আসার সময় যতটা ভালো লাগে, যাওয়ার সময় হলে তার থেকে অনেক খারাপ লাগে। কি আর করার, মেয়েদের জীবন বলে কথা। বাবার বাড়ি তো আর চিরদিন থাকা যায় না, তাই তো যেতে হবে। তবে বাড়ি আসার সময় ছোট মেয়েকে নিয়ে বিপদে পড়েছিলাম, আর এবার ঢাকা যাওয়ার সময় বড় মেয়েকে নিয়ে বিপদে পড়ে গেলাম। সে তো আমাদের সাথে যাবেই না, সে তার নানুর বাসায় থেকে যাবে। এখানে সবাই তাকে অনেক ভালোবাসে, তাই তাদেরকে ছাড়া সে যেতে চাচ্ছে না। আর আসার সময় তো সে তার আম্মাকে জড়িয়ে কান্না করছে, আর অন্যদিকে তার আম্মা তাকে জড়িয়ে কান্না করছে। গাড়ি ছেড়ে দিচ্ছে, তাও তাদের কান্না শেষ হচ্ছে না, কেউ কাউকে ছাড়ছে না। কি আর করার, তাকে জোর করে নিয়ে এসেছি। আমারও কিন্তু অনেক মন খারাপ ছিল, কিন্তু রাফার মতো আমি চাইলেও কান্না করতে পারবো না, কারণ আমি কান্না করলে হয়তো সবার আরো মন খারাপ হয়ে যাবে, আর তার সাথে সাথে রাফা অনেক কান্না করবে। তাই আসার সময় যতই মন খারাপ থাকুক না কেন, কাউকে বুঝতে দেই না। সবাই অনেক মন খারাপ করেছিল আসার সময়। যদি পারতাম সবাইকে সাথে করে নিয়ে আসতাম, তাহলে হয়তো আমারও ভালো লাগতো, রাফারও ভালো লাগতো, কিন্তু সেটা তো আর সম্ভব না। গাড়ি ছেড়ে দিয়েছে, তাও রাফার কান্না থামছিল না। সে তার আম্মাকে নিয়ে যাবে আমাদের সাথে, না হয় সে তার আম্মার সাথে থেকে যাবে তার নানার বাসায়, এটা বলেই সে কান্না করছে। এত বুঝাচ্ছিলাম সবাই, তাও সে কারো কথা শুনছে না, সে তার কান্না করেই যাচ্ছে। ওর কান্না দেখে তো আমাদের অনেক খারাপ লাগতেছিল। সে তার আম্মাকে অনেক ভালোবাসে, আর তার আম্মাও তাকে কিন্তু অনেক ভালোবাসে। অনেক দিন ছিলাম সবার সাথে, কত ভালোই না ছিল দিনগুলো। আবার কবে সবাইকে দেখতে পাবো আল্লাহই জানেন। আসলে ভালো দিনগুলো খুব দ্রুত চলে যায়। এই তো মনে হয় ওই দিন এসেছি বাবার বাড়ি, এখন যে এতগুলো দিন হয়ে গেল বুঝতেই পারিনি। আর বাসায় এসেই কি এক অবস্থার মধ্যে পড়লাম। দুই মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। এই যে সকালে উঠি, তার বাবা তাদের জন্য ওষুধ এনেছে। আমার ছোট মেয়েকে নিয়ে পড়েছি তো বিপদে, কারণ সে ওষুধ দেখলেই পালায়, আর ওষুধ দেখলেই তার যত কান্নাকাটি শুরু হয়ে যায়। সে ওষুধ খেতেই চায় না। আর এই যে সকালে উঠে তাদের জন্য তাদের খাবারটা রান্না করে নিচ্ছি, তারা কিছুই খেতে চায় না, তাই ভাবলাম একটু সবজি খিচুড়ি করে নেই। তো সবাই আমার পরিবারের মানুষদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।